একজন মায়ের প্রশ্ন ছিল 2.5 থেকে 3 বছরের বাচ্চা যে অতিরিক্ত চঞ্চল হলে ওকে কি দুষ্ট বা অভদ্র এগুলো বলা ঠিক হবে কি না, বা আসলেই কি সে অভদ্রতা করছে নাকি অতিরিক্ত দুষ্টুমি করছে, সেই প্রসঙ্গে কিছু জানতে চাও। তো 2.5-3 বছরের বাচ্চা চঞ্চল থাকবে, একটু অস্থির থাকবে, একই কাজ বারবার করবে, কোনো কিছু বাধা দিলেও সে করতে চেষ্টা করবে, অনেক সময় অকারণেই কথা বলে যাবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা জন্য বাবা মা বা গার্জেনের বিরক্ত হওয়া যাবে না। হ্যাঁ, তবে যদি আপনার কাছে মনে হয় যে একটু অতিরিক্তই করছে, তাহলে তাকে আস্তে বুঝিয়ে সেটার থেকে বের করে আনার চেষ্টা করতে হবে। কিন্তু কখনোই যে এই তুমি বড় দুষ্টু, তুমি দুষ্টুমি করছো, এই শব্দগুলো উচ্চারণ করা যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টিংয়ে বিশেষ করে কখনো কোনো নেগেটিভ কথা উচ্চারণ করা যাবে না। বাচ্চা একসময় খুব দুষ্টুমি করছে, আরেক সময় হয়তো একটা ভালো কাজও করছে। তো যখন ভালো কাজটা করবে তখন তাকে প্রচুর প্রশংসা করুন যে ইউ আর গুড বয়, বা তোমার মতো ওরকম বাবুই হয় না, অনেক ভালো ছেলে, অনেকের চেয়ে ভালো ছেলে। আবার যখন এমন একটা কাজ করলো যেটা বাবা মার কাছে অপছন্দনীয় মনে হলো, যা ভালো লাগলো না, বিরক্ত ফিল করলো বা ওরকম কিছু, তখন তাকে দুষ্ট, অভদ্র, পচা ছেলে, কিংবা তুমি যদি ওই কাজটা করো তাহলে তোমাকে আমি ওইটা দিব, এই কাজটা করলে এটা পাবে না, এই ধরনের কথা কখনো বাচ্চাকে বলা যাবে না। আমরা ভালো কাজ করলে অনেক প্রশংসা করব, আর ভালো কাজের সময় প্রশংসার সাথে সাথে সুযোগ পেলে আগের যে কাজটাতে সে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে বা মাকে অস্থির করে রেখেছে বা সে নিজে খুব মাইন্ডফুল ছিল, সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। তখন বলতে হবে যে এই কাজটা এইভাবে না করে আগের দিনের মতো পজিটিভ অ্যাটিটিউডের যে কাজটা, সেটা যারা করে ওদেরকে গুড বয় বলে। হ্যাঁ, কিন্তু সে ব্যাড বয় এই কথাটা বলা যাবে না। আর এইটাকে আমরা একদম ইগনোরও করতে পারি না। 3, 4, 5, 6, 7, 8 আস্তে আস্তে যখন বাচ্চা 10-12 বছর বয়সের মধ্যে অনেক বাচ্চা আসলেই অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত অমনোযোগী, মানে কেয়ারফুলি কেয়ারলেস, এরকম কিছু আচরণ করতে থাকে, যেটাকে আবার আমরা ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হিসেবেও বলে থাকি। সেটা একটা আলাদা ডিজিজ, সেখানে আরও অনেকগুলা প্রবলেম থাকবে। সেটা জানতে যদি আপনারা চান পরবর্তী কোনো এক ভিডিওতে বলবো। ধন্যবাদ। আমার সাথেই যুক্ত থাকুন। ছোট ছোট টিপস পেতে চাইলে ফলো করুন হেলথ টিপস উইথ ডাক্তার হোসনা বেগম পেজকে। আর ভিডিও ভালো লাগলে, উপকারী মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।